বাংলাদেশের ভ্রমণ পিপাসু মানুষদের জন্য এই মুহূর্তে সবথেকে সুন্দর ডেস্টিনেশন হচ্ছে হাউস বোটে করে সুনামগঞ্জের টাঙ্গর হাওরে ভ্রমণ যেহেতু আমার একটা নেশা, সেই ভ্রমণের নেশার টানে আমিও গেছিলাম সুনামগঞ্জের টাঙ্গর হাওরে। আজকের ভিডিওতে দেখবেন একটা প্রিমিয়াম হাউস বোটে হাওরের মাঝখানে আমরা একটা দিন কিরকম কাটে। এইদিকে আমরা আগের দিকে বুকিং করে রাখছিলাম দ্য আর্ক লাক্সারিয়াস হাউস বোট। রুমের ইন্টেরিয়রটা ছিল অসম্ভব সুন্দর, সাথে ছিল অ্যাটাচ বাথরুম। কিন্তু আমার সবথেকে ভালো লাগছে এই বেলকনিটা দেখে। পরে শুনলাম ইয়া হাউস বোটের প্রত্যেকটা রুমের লগে বলে বেলকনি আছে। কিরে তুই এনে কি করো? আরে বন্ধু, বেলকনির থেকে ভিউ দেখে তো আমার মাথাটা নষ্ট হয়ে গেছে। এই কারণে বেলকনির থেকে দাঁড়ায় দাঁড়ায় ভিউ দেখতে দেখতে ব্রাশ করতেছিলাম। এইদিকে বুটের ছাদের মধ্যে যাওয়ার পরে আমরা দিয়ে দিল ওয়েলকাম ড্রিঙ্ক, তারপরে দিল সকালের নাস্তা। এরকম ভিউ দেখে সকালের নাস্তা করতে চাইলে আপনারা হয়তোবা আমার মতো সুনামগঞ্জের টাঙ্গর হাওরে নাস্তাটা করার পরেই দেখলাম আকাশটা মেঘলা হয়ে গেল। হাওরের মধ্যে বাসমান হাউস বোটের মধ্যে বইয়া এরকম মেঘলা দিনে চা খাইতে যে কি একটা শান্তি লাগে, এই শান্তিটা আমি কোনোদিন টকদনো বয়ে পাইছি। হাওরের শীতল বাতাসের সাথে চায়ের চুমুক জয়মা পুরা খিন্না। আমরা প্রত্যেকটা মানুষের দরকার এই যান্ত্রিক জীবনের থেকে বাইরে হাওরের এই শান্তি উপভোগ করা। এদিকে আমরা হাউস বোট আয়া বিরাইছে শিমুল বাগানের। শিমুল বাগানে ঢুকতে আবার এন্ট্রি ফি লাগে। সুন্দর করে টিকিট কেটে ঢুকে গেলাম শিমুল বাগানের ভিতরে। শিমুল বাগানে ঢুকলে আমার মুগ্ধ করে এই সারিবদ্ধ শিমুল গাছটি, চারিদিকে সারি সারি শিমুল গাছ। প্রথমবার দেখে আমি মনে করছিলাম এই জায়গাটা আর্টিফিশিয়াল, পরে দিই না সবগুলোই প্রাকৃতিক, শুধু মানুষ এটার রক্ষণাবেক্ষণ এবং পরিচর্যা করে। শিমুল বাগানে ঢুকার পরে খেয়াল করলাম অসংখ্য ঘোড়া। পরে চিন্তা করলাম সারা জীবন তো বাইকই চালাই, তো আজকে রিয়েল ঘোড়া চালালে কিরকম। ঘোড়ার ফিটে উড়ানোর পরে নিজের প্রথমে যুদ্ধ মনে হইলো। পরে দিয়ে আমি ঘোড়ার মধ্যে বয়ে রয়েছি, কিন্তু ঘোড়াটা কন্ট্রোল করতেছে আরেকজনে। না ভাই, আমার দিয়ে ঘোড়া চালানো হইতো না। এইদিকে হাউস বোট আনার পরে দেখি আমরা লেগে দুপুরের খাবার রেডি করে রাখছে। খাবারের তালিকায় আছিল আলু ভর্তা, ডাল, সবজি, গুড়া মাছ, হাওরের বল মাছ আর মুরগির মাংস। আর এনে সব খাবারই আছিল আনলিমিটেড, আপনি যতক্ষণ ইচ্ছে ততক্ষণ খাইতে পারবে। পরে আমি সবখানের থেকে কুদ্দুর কুদ্দুর লইয়া বয়া বয়া খাওয়ান শুরু করে দিলাম। হাওরের মাঝখানে বয়া দুপুরের খানা খাওয়ার মজাটা অন্যরকম। খাবার দাবারের পরে রুমে গিয়ে একটু রেস্ট নেওয়ার পরে দেখি আমরা জাদুকাটা নদীরে নয়ে পড়ছি। প্রথমে ভাবছিলাম গোসল করা, পরে দিই পানিটা অনেক ঠান্ডা আর আমারও ঠান্ডা লেগে রইছে, যার কারণে গোসল না কইরা ভাবলাম নদীর পাড়ে খালি পাওয়া একটু আড়াআড়ি কইরা। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হইতাছে টাঙ্গুর হাওরের দ্বিতীয় দিনের ভিডিওতে। আল্লাহ হাফেজ।